গভীর রাতে দোকানের দরজার ভেঙে এক ব্যক্তিকে প্রাণনাশের চেষ্টার অভিযোগ। আক্রান্ত ব্যক্তির অভিযোগ তার স্ত্রীর বিরুদ্ধে। তিনি জানান, ভাগ্যচক্রে ওই রাতে দোকানে না থাকায় তিনি প্রাণে বাঁচেন। পরবর্তীতে চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পূর্ব ফুলবাড়ি পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের খাদিমপাড়ার বাসিন্দা সাবুল মিয়া। থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত মঙ্গলবার গভীর রাতে আসাম আগরতলা জাতীয় সড়কে কুর্তাগাছ সংলগ্ন এলাকায় ওনার দোকানে একদল সশস্ত্র দুষ্কৃতী ভাঙচুর করে, কিন্তু দোকানের কোনো সামগ্রী চুরি করেনি দুষ্কৃতীরা। তাছাড়া ভাগ্যচক্রে ওই দিন দোকান মালিক সাবুল মিয়া সেখানে ছিলেন না, তাই ওনার সন্দেহ ওই সশস্ত্র দুষ্কৃতীরা ওনাকে প্রাণে মারার জন্যই দোকানে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেছিল। তিনি আরো জানান, ওনার স্ত্রী হাজিরা বেগমের সঙ্গে ওনার পারিবারিক সমস্যা চলছে, তাই স্ত্রী নাকি তাকে প্রাণে মারার জন্য কৌশল নিয়েছিল বলে ওনার সন্দেহ। তাই তিনি পরদিন চুরাইবাড়ি থানায় স্ত্রীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। কালে ফোন গেছে যিনি তোমার দোকান ভাঙ্গা তুমি মনে পাও দুই তিনজনে ফোন করছেন, তাই ফোন করার পরে আমি 7:30 8টার সময় আমি আইসি। এইখান থেকে আরো মানুষ আইসে, দেখছেন আমার দোকানের ভাঙ্গা। দোকান যে জায়গাত ভাঙ্গা, এই জায়গাত মানে অন্য কোনো ভাঙ্গা নাই, তাও ভাঙ্গা হয়েছে ডাইরেক্ট কবজা খুলে হয়েছে। কবজা খুলে হয়েছে, কবজা খোলার পর ওইখানে দেখছেন মানুষে। আমি লগে লগে গিয়ে তানাতে একটা এফআইআর করছি যে আমার দোকান ঘটনা হয়েছে। দোকানে থাকি একমাত্র তো আমার বউয়ে জানে, আসেও জানে না, হাজিরা মানুষের জানে না কোন দিকে দরজা নরম আছে, কোন দিকে শক্ত আছে। এদিকে নরম দরজা, এইদিকে ভাঙ্গ দরজাটা। ভাঙ্গার পরে আমি থানাতে এফআইআর করছি আমার হাজিরা বেগম লস্করের উপরে, যিনি আমার দোকানে আমার কোনো মানুষের শত্রুতা আমি নাই এলাকার মধ্যে। একমাত্র কদিন থেকে আমার বন্ধুকে আমার ফিকশন চলতে আছে, বিভিন্ন নমুনায় আমার হয়রানি করতে আছে, কিন্তু কোনো নমুনায় আমার ফারেন না, হয়রানি করি আমি 70 টাকা আমার ফারেন না। লাস্ট পর্যায়ে দেখছেন তারা ফারান আমার ডাইরেক্ট অ্যাটাক করা শুরু করছে দোকানের মধ্যে। যদি আমি দোকানে ঘুমো থাকতাম তো নিশ্চয়ই আমার তারা মারিয়া এখানে গেলা। আজকে যে আমার মারিয়া যাইতা দোকানের ভিতরে, আজকে বিভিন্ন গাঁওর মানুষ পুরা হয়রানি করলো। কিন্তু আমার কোনো মানুষের শত্রুতা আমি নাই থাকার কারণে এখন তাই তাকে পারেন না, এই ডাইরেক্ট অ্যাটাক করা শুরু করছে আমার। এখন আমি থানাতে এফআইআর করার পরে থানা থেকে দোকান ইনকোয়ারি করা হয়েছে। এখন আমি তদন্তের মাধ্যমে আমি সঠিক বিচার চাই। যদি আমি কোনো ধরনের মারা যায়, কোনো ধরনের কিছু হয়, এর লাইবিলিটি সারা হাজিরা বেগম লস্কর। পুলিশ তদন্ত করে গেছেন, কইছেন জানি এটা দেখ রাখ। আমি তো হাজিরা বেগম লস্করের উপরে ডাইরেক্ট করছি, জানি এটা হাজিরা বেগম লস্করের তাই চক্রান্তমূলক করিয়া তাই লোকে শেষে আসেন, তাই এটা বিভিন্ন তাই লোক আরো মানুষ আছেন ষড়যন্ত্র করিয়া তাই আমার মারার এই চেষ্টা করে।